আসসালামু আলাইকুম। চলে এসেছি আলু ভাজি সুস্বাদু একটা রেসিপি নিয়ে। এই ভাজি ভাত, রুটি কিংবা পরোটা, লুচি সব কিছুর সাথেই খাওয়া যাবে। যখনই হাতের কাছে সময় একেবারে কম থাকবে, চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আমি একটা প্যান গরম করে দিয়ে দিলাম 3 চা চামচ সাদা তেল, অর্থাৎ 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে 2টা শুকনো লঙ্কা ভেজে নিতে হবে, আর তার সাথে দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, অর্থাৎ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ মোটামুটি করে একটু ভেজে নিতে হবে, তবে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। একটু ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা কারি পাতা আর কিউব কিউব করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ, 1 চিমটি পরিমাণের মতো হলুদ দিতে হবে, আর অন্যান্য কোনো মশলা দেওয়া যাবে না। আলুগুলো লবণ আর হলুদের সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখবো। আর এই পাশে আমি একটা প্যান গরম করে নিয়েছি, নিয়ে কিছু বাদাম দিয়ে দিলাম, লাল বাদাম। প্রথমে বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে কিন্তু বাদামের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই দেখবেন বাদামের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর ফাটতে শুরু করে দিয়েছে, ওই পর্যায়ে কিন্তু আর ভাজা যাবে না। আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। এখন ভাজা শেষ, তাই আমি নামিয়ে নিব। নিয়ে আমি আরেকটু আলু চেক করে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু ভালো করে আলুগুলো সিদ্ধ হয়নি। এই ভেজে নেওয়া কালো জিরা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নিব। আর ভেজে রাখা লাল বাদাম আমি একটু গুঁড়ো করে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি। আর এভাবে করে একটু ভেঙে নিতে হবে, একেবারে গুঁড়ো করা যাবে না। আর যখনই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে এই বাদামের গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আর একটু ভেজে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, এভাবে করে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। আর এই পর্যায়ে একটু লবণ চেক করে নেবেন। ভাজা শেষ, তাই আমি নামিয়ে নিচ্ছি। যখনই হাতের কাছে সময় একেবারে কম থাকবে আর অন্যান্য কোনো রান্না বান্না করতেও ইচ্ছে করবে না, তখনই চাইলে কিন্তু এরকম একটা বড় সাইজের আলু দিয়ে তৈরি করে ফেলতে পারবেন দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।